কোনো পকেটেই নেই। শালা ফকিনের পোলা। হ্যাঁ হ্যাঁ, তুমি তো লাট সাহেবের ছেলে। এই লাইনে কতদিন? আজই প্রথম। আমিও প্রথম। বেঁচে গেলাম, ভাগ্যিস আমরা দুজন দুজনের পকেটে হাত দিয়েছিলাম, নইলে। পাবলিক বুঝতে পারলে কি লাভ, তুই একটা মাটিতে পড়বো না। কিন্তু এখন কি হবে? পকেটে নেই পয়সা, পেটে নেই ভাত, খিদে পেট চোঁচো করছে। আর তোর খিদে পেট জ্বলতেছে, আর আমার পেটের বুকে চোখে তারাবাতি দেখতেছি। যেভাবেই হোক খাইতে হইব। কিন্তু কি করে সম্ভব? হ্যাঁ চলো বুঝবা। রাক্ষসের মতো খাইতেছে। এই ছেলে, কোন ফিরনি নেই? না ভাই, জায়গা তারে কেন? কাস্টমার। আমি কাস্টমার না? আপনার তো খাওয়া শেষ। শেষ মানে? শুরুই তো করি নাই। 1 ঘন্টা ধরে বসে আছি, আমার গরু গোশত আর ভাত কই? বলেন কি, আপনি না খাইলেন? কি কইলি? একটা থাপ্পড় দিয়ে দাঁত তুলে ফেলাই দেবো। 1 ঘন্টা ধরে বসা, হ্যাঁ? 4-5 বার তোর কাছে ভাত আর গরু গোশত চাইছি, আর তুই খালি এই টেবিল থেকে ওই টেবিলে, ওই টেবিল থেকে এই টেবিলে। এই আমি কি মানুষ না? হ্যাঁ কি হয়েছে ভাই? আর কি সব আজে বাজে পোলা। কাস্টমার বলে কোনো দামই দেয় না। মিথ্যা কথা। 1 ঘন্টা ধরে বসে আছি, ভাত গরু গোশত তো দেয়ই না, উল্টা বেয়াদবি করে। আপনি না কত কিছু খাইলেন? হ্যাঁ খাইছে, খাইছে তোর মরা বাপে। বেয়াদব। এই যে ভাই, আপনি দেখেন নাই আমি যে 1 ঘন্টা ধরে এখানে বসা? আরে আমারও তো সেই একই অবস্থা, 1 কাপ চায়ের জন্য 1 ঘন্টা যাবত বসা। দেখছেন, আসলে বাজে মেসিয়া কাস্টমার নষ্ট করে, মালিককে ডুবায়। ঠিক আছে ভাই, আপনি বসেন, খাবার দিচ্ছি ভাই। আর ধুর, আপনার এখানে খামুই না। বসেন। আরে ধ্যাত্তেরি ঝাঁটা মারি আপনার টাক মাথায়। খাইতে পুলিশ ভাই, আরে কি মুসিবতে পড়লাম? কি হয়েছে তোমার? না কিছু হয়নি, কিছু হয়নি, মাফ করে দেন। পুলিশ কই? আমি তো দারোয়ান, গার্ড। আগে কবি না, পিলা চমকায় গেছে। আবার বিড়ি খায়, স্টুপিড। মুখে প্রচন্ড ব্যথা বাবা। মালদার পাবলিক মনে হয়। কে তুমি বাবা? আমি এটা তরিকুল্লাহ। তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। হয়তো কোন চিল্লাই দেখছেন। তাই হবে, তোমার বড় কামের লোক। তোমার দোয়াতে আমার ব্যথা ভালো হয়ে গেছে। সব আল্লাহর ইচ্ছা। আমি তো তারই নির্দেশ পালন করছি মাত্র। ছোটবেলায় মা বাবারে হারাইয়া সেই আল্লাহর পথে চলছি, এখনো আছি। বিয়ে, ঘর সংসার ওইটা সময় করে উঠতে পারি নাই। তাছাড়া আমার ঘর সংসার করার হুকুম আল্লাহর এখনো হয় নাই মনে হয়। বাবা, জি, আমার কোনো ছেলে সন্তান নেই, দুটো মেয়ে। আচ্ছা। ছোট মেয়ে শাহানা আমার অমতে বিয়ে করে স্বামীর সাথে বিদেশে চলে গেছে। অমতে বিয়ে করে বিদেশে চলে গেছে হারামজাদি। আর বড় মেয়ে সালমা, ওর হার্টের অসুখ, তাই মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারিনি। ওকে নিয়ে আমার চিন্তা। বাবা, যে তোমার যদি কোনো আপত্তি না থাকে। আলহামদুলিল্লাহ। বাহ
বেগা বানাতে পারো? তোমার পছন্দ হয়েছে প্রীতি? কেন হবে না? তুমি যখন বড় হয়ে শ্বশুর বাড়িতে যাবে তখন তোমার ঘরটা আমি তৈরি করে দেব। তোমার আমার কথাই সত্যি হলো আপা। আমি যখন তোমাকে পড়ার টেবিলে পাইনি তখনই মনে করেছি দুজন মিলে খেলা করছে। চল তোমার, স্কুলের সময় হয়ে গেছে। আসি আপা, চল। প্রীতি তুইও চল, আজ তো নানু আসবে। নানু আসবে? কি মজা! মা, নানুকে নিশ্চয় বাবা আনতে যাবে। সই নেওয়া হইয়া গেছে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া না না জামাই হইয়া ধরো। শ্বশুরজি, যেটা বেরোজার সই নিয়ে ভোগ করতে পারি নাই সেটা তোমারে দিয়া করুম। আব্বু, আমিও তোমার সঙ্গে নানুকে আনতে যাব। আরে আমি তো কাজে যেতেছি। আব্বা জানরে আনতে ড্রাইভার আজিজ গেছে। আব্বাজান এতদিন পর হজ থেকে ফিরছেন, ওনাকে আনতে তোমারই যাওয়া উচিত ছিল। আর তুমি পাঠিয়েছো আজিজ ভাইকে। আরে আর কেন যায় না তা তুমি বুঝবা না। বাবু কি? হ্যাঁ, গাড়ির পুপু শব্দ শুনলে আমার দম বন্ধ হয়ে আসে, সেই জন্য যাই নাই। আমি চললাম, মার্কেটের কাজ চলতেছে, না গেলে সব চুরি করে ফতুর করে দেবে। হ্যাঁ, আরে টাকা করি ধন দৌলত কিছুই রবে না। আরে 3.5 হাত মাটির ঘর হবে ঠিকানা। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া উপরে আর কমো না। আসুন। আব্দুল আজিজ, জি। লাগেজ নিয়ে এসো। আচ্ছা। সালমা, বাজান। থাক মা, থাক। নানু, তুমি আমার জন্য কি এনেছো? অনেক কিছু নানু। আপনার কোনো অসুবিধা হয়নি তো আব্বাজান? আমি তো চিন্তায় ছিলাম যদি আপনার কিছু হয়ে যেত। হজ করতে গিয়ে যার মৃত্যু হয় সে তো আল্লাহর খাস বান্দা। আমার কি এত বড় সৌভাগ্য আছে রে মা? তা জামাই বাবাজি কোথায়? মার্কেটের উপরতলার কাজ এখনো শেষ হয়নি, ওখানেই গেছে। এই মিয়া, কাজের বেলা তো টন টন, খালি বস্তা নিয়ে টানাটানি। যাও এখান থেকে, যাও। দাম কি 50 লাখই দিতে হবে নাকি একটু কম? আরে 1 কোটি টাকার সম্পত্তি 50 লাখ টাকা দিছি, শুধু শ্বশুরের সম্পত্তি বইলা। খারাম, আমি বিশ্বাস করে হজে যাওয়ার পূর্বে তোকে সবকিছু লিখে দিয়েছিলাম, আর তুই কি না? আসসালামু আলাইকুম আব্বাজান। আমার সম্পত্তিতে বিক্রি করতে চাস? তাই মানে আপনার সম্পত্তির লোভেই তো এত বছর অপেক্ষা করে আছি। তোকে তোকে আমি খুন করবো। আপনি হাজি মানুষ, খুন খারাপই আপনার কাম না, এটা আমার পেশা। আমার পরিচয়টা দেন। সেই ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ, সেই বিরোজাবালা, আর সেই তাজুল। তাজুল? হ্যাঁ, আমি সেই তাজুল। তাহলে তুই তুই সেই কুখ্যাত তন? হ্যাঁ। আমি তোকে পুলিশে দেবো। পুলিশের নাম তুই আমার সামনে কেন নিলি? শুনতে পাচ্ছি না। খুন খুন। চুপ, একদম চুপ। না, আমি পুলিশের কাছে যাবো। খুন খুন আর খুন করে ভাইয়া যেতেছে, খুনি ভাইয়া যেতেছে। তুই আমার আব্বা জানলে খুন করছস? তুই আমার আব্বা জানলে খুন করছস? মিথ্যে কথা, আমি খুন করি? এই লোক আমার আব্বা জানলে খুন করে পালাইতেছে, ধরেন।
বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি কাশেম শফিউল্লাহকে হঠাৎ উত্তেজিত হয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। তাই আদালত আসামি কাশেমকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছেন। সব মিথ্যে হুজুর, সব মিথ্যে, সব ষড়যন্ত্র, সব মিথ্যে হুজুর। কাঁদিস নে বাপ, কাঁদিস নে। আমি খুন করিনি বাবা, আমি খুনি না। চলো। পুরো 50 লাখই দিলাম। টাকার উপরে টাকা নাই। সাক্ষীটা ভালো করে দিচ্ছেন বলে। আজি সাহেব, এই নাও, তোমার যখন ইচ্ছে হয় এই ঠিকানায় চলে এসো। আমি আসলে সরি, সুন্দর শব্দ। আসলে এই শব্দের কোনো তুলনা হয় না। যে এই শব্দটা আবিষ্কার করেছিল তার মাথায় অনেক বুদ্ধি ছিল। তার মানে বাংলা শব্দ বোঝেন না? শুনুন মিস্টার, দামি গাড়িতে চড়ে নিজেকে কি মনে করেছেন? এই শহরের লাট সাহেব মনে করেছেন পেছন থেকে যাকে খুশি ধাক্কা দিয়ে সরি বলে ক্ষমা পেয়ে যাবেন? ঠিক আছে, আপনার ব্যাকলাইট ভেঙে যদি খুব বেশি ক্ষতি করে থাকি তাহলে এই নিন ক্ষতিপূরণ। হ্যাঁ, আবার টাকার অহংকার আছে? আপনার নিশ্চয়ই ধারণা টাকা শুধু আপনার পকেটে আছে, আর কারো কাছে থাকতে পারে না। দেখাচ্ছি মজা। আরে কি করছেন আপনি? কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমার সর্বনাশ করে দিচ্ছেন তো। গ্লাস ভাঙার দাম। আমাকে একটা সিগন্যাল দিন। আমাকেও একটা। একটাই আছে, নিন। আমি নেব। আমি নেব না, আমি নেব। না, আমি নেব। ছাড়ুন। আমাকে দিয়েছে। আমাকে দিয়েছে। হাত ছাড়ুন। ছাড়বো না। আমি নেব। আমি নেব। চ্যালেঞ্জ? আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেছেন? হ্যাঁ। দাঁড়ান, দেখাচ্ছি মজা। আরে কি করছেন? কি সাংঘাতিক, কি সাংঘাতিক ব্যাপার! আরে আরে কি করছেন? শান্তা, তাড়াতাড়ি আয়। You? Ew! You? Ew! You? Ew! দেখাচ্ছি মজা। এই হলো সে রোমান্টিক পাগল। আমার ঠিকানা ছেলে এখানে এসেছে মারামারি করতে। ভালো, আরো একটা দাও। দে তো। আমি গ্রামের স্কুলে
3 বার হাডুডু খেলে হ্যাঁ ফার্স্ট হয়েছি। এমন একটা ল্যাং মারবো না চোখে সর্ষে ফুল দেখবে। না না, এত সুন্দর গোলাপ থাকতে চোখে সর্ষে ফুল দেখবো কেন? তার মানে এই প্রীতি, এই হলো সৈকত, যার গল্প শুনে আমাকে বলেছিলি গল্পের নায়ক দেখতে ইচ্ছে করছে। মোটেও বলিনি। মেয়েটি কে রে শান্তা? আমার খালাতো বোন প্রীতি। তুমি যখন দেশে বাইরে ছিলে তখন ফোনে ওর কথাই বলেছিলাম। তাই বল। নে, তোর জন্য এনেছি। থ্যাংক ইউ। আগামীকাল আমার গায়ে হলুদ, তুমি আসছো তো? আসবো না মানে? দেখতে কি সুন্দর লাগছে। মেয়েদের আসরে ছেলেদের যাওয়া নিষেধ। যাও না বাবা। সরো সরো, যাও যাও। বর দেখে পাগল হয়ে যাবে। আপনার শাড়িটা নিশ্চয়ই দেশি? জি। উনি অবশ্য বিদেশি শাড়ি পরায়, তবে আনকমন। খাইছে আমারে। কি হয়েছে দোস্ত? আমার মা। আমার শাড়ির মতো মনে হয়। তোমরা? আসসালামু আলাইকুম কালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাদের তো চিনতে পারলাম না। আমরা শান্তার বান্ধবী। ও আচ্ছা। ওর কাছে ধরা পড়ে যাবো, এখন কি হবে? কিশোর, এই শাড়ি তোমার? কোথা থেকে কিনেছো? কাউরন বাজার থেকে। এই শাড়ি কাউরন বাজারে? তাহলে সারা জীবন আমাকে কাউরন বাজারে শাড়ি কিনে দিয়ে বলেছে বিদেশি শাড়ি, আবার আনকমন। আজ ওর একদিন কি আমার একদিন। ও আমাকে কাউরন বাজারে শাড়ি পরিয়েছে, আজ ওটা আমি শেষ করে ফেলবো। ভাবি ভাবি, ছি ছি, মেহমান। এই যাও তো, যাও, তোমরা উপরে যাও। যাও না, ভিতরে যাও, যাও। হাই নানি। হাই শান্তা। আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলাম তোমার খালার ননদের ভাসুরের শালার মেয়ে। আচ্ছা আচ্ছা। জানেন, আপনার মতো না আমার একজন বান্ধবী ছিল, ওকে আমি কত ভালোবাসতাম। কিন্তু ও, বিয়ে হয়ে গেছে এই তো? না না, অমন অনেকক্ষণে কথা বলবেন না। ওর বিয়ে হয়ে গেলে আমি বাঁচবো কি করে? অবাক কাণ্ড, বান্ধবীর বিয়ে হয়ে গেলে আপনার? বুঝবেন না, বুঝবেন না, আমার মনের ব্যথা আপনি বুঝবেন না। ছেলেরা মেয়ে সেজে এসেছে। দেখুন আমি প্রেম ভিখারি, আমি প্রেম পূজারি, আমি প্রেম ভিখারি, আমি প্রেম পূজারি, ভালোবেসে দিতে পারি জান কোরবান, আমি প্রেমিক নাম্বার ওয়ান, প্রেমিক নাম্বার ওয়ান, আমি প্রেমিক নাম্বার ওয়ান, প্রেমিক নাম্বার ওয়ান। তুমি 2 নম্বরে আর মধু চুরি, তুমি 2 নম্বরে আর মধু চুরি, কেউ না রে কালো ভ্রমর গুনগুন গান, তুমি পাগল নাম্বার ওয়ান, পাগল নাম্বার ওয়ান, তুমি পাগল নাম্বার
পাগল বলো আমায় বলো কেন ভ্রমর ছলে বলে কৌশলে কেড়ে নেব অন্তর আমি কেড়ে নেব অন্তর পাগল বলো আমায় বলো কেন ভ্রমর ছলে বলে কৌশলে কেড়ে নেব অন্তর আমি কেড়ে নেব অন্তর ধোকাবাজি চালবাজি যত করো কার সাথে অপূর্ণাত্ম রাজি ধোকাবাজি চালবাজি যত করো কার সাথে অপূর্ণাত্ম রাজি পিছে পিছে ঘুরে তুমি হবে হায়রান তুমি পাগল নাম্বার ওয়ান পাগল নাম্বার ওয়ান ওই আমি প্রেমিক নাম্বার ওয়ান প্রেমিক নাম্বার ওয়ান ধরা দেবো জেলে যাবো দুনিয়াকে বলে যাবো আমি তোমার রব ধরা দেবো জেলে যাবো দুনিয়াকে বলে যাবো আমি তোমার রব মাথা পেতে নেব আমি কত বদনাম আমি প্রেমিক নাম্বার ওয়ান প্রেমিক নাম্বার ওয়ান তুমি পাগল নাম্বার ওয়ান পাগল নাম্বার ওয়ান তুমি দুই নাম্বারে আর মধু চুরি তুমি দুই নাম্বারে আর মধু চুরি কেউ না রে কালো প্রভু গুন গুন গান তুমি পাগল নাম্বার ওয়ান পাগল নাম্বার ওয়ান প্রেমিক নাম্বার ওয়ান প্রেমিক নাম্বার ওয়ান তুমি পাগল নাম্বার ওয়ান পাগল নাম্বার ওয়ান আমি প্রেমিক নাম্বার ওয়ান প্রেমিক নাম্বার ওয়ান জামান সাহেবকে আমার সালাম দেবেন সবকিছু কমপ্লিট এই নিন কন্ট্রাক্টের ফাইল আমি সই করে দিয়েছি হ্যাঁ 2 নম্বরই ঘুষ দেয়া এবং নেয়া এই দুই অপরাধে তোমাদের দুজনকে অ্যারেস্ট করা হলো কনস্টেবল নিয়ে চলো মুভ। আরে আরে আমাদের কোথায় নিয়ে যাচ্ছ এ তো থানা নয় আসল পুলিশ হলে তো থানায় যাবি গেলে টের পাবি আয় জামান সাহেব খুব শক্তিশালী তাই কন্ট্রাক্ট ওকে দিয়ে দিলে গুড ভেরি গুড তা কোন হাতে দস্তখত করেছো এই হাতে এই আঙ্গুলগুলো না থাকলে তুই কলম ধরতে পারতি না আর দস্তখত করতে পারতি না আর এই কন্ট্রাক্ট আমার হাত ছাড়া হতো না তাই আঙ্গুলগুলো আমি কেটে রেখে দিই হ্যাঁ হ্যাঁ সিমেন্ট সাপ্লাইয়ের কাজটা আপনাকেই দেবো স্যার আরে বাবারে আবার মিষ্টি কেন আমি তো ডায়াবেটিক পেশেন্ট স্যার দেখেন স্যার এই দেখেন আঙ্গুল হ্যালো আঙ্গুলগুলো পেয়েছো কে তুমি কিছুক্ষণ পরে হাত পাবে তারপর লাশ তুমি কে বলছো নাম আমার চিতা শোনো তুমি 50 কোটি টাকার কন্ট্রাক্ট পেয়ে 10 কোটি টাকা লাভ করবে আর সেই লাভের 50% বন্ধু
বন্ধু বন্ধু তুমি কোথায় বন্ধু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে একটা কুত্তা কামড়ে দিয়েছে। আরে কুত্তা কামড় দিছে তো আমার কাছে কেন? ডাক্তারের কাছে যাও, তোমার টেবিলের উপরে শোয়াইয়া পেটের মধ্যে সুই ঢুকাইয়া দিব, সব ঠিক হয়ে যাবে। আরে কুত্তা সে কুত্তা নয়, এ কুত্তা হলো চিতা। যে অফিসারটা আমাকে 50 কোটি টাকা টেন্ডারটা পাইয়ে দিয়েছে, সেই অফিসারটাকে আটক করে হাতের 5 আঙ্গুল কেটে আমাকে ধরে দিয়েছে। এখন বলছে 5 কোটি টাকা না পেলে আমি জীবনে যত অপকর্ম করেছি সব নাকি ফাঁস করে দেবে। তার মানে আমার চিচিং ফাঁক। তুমি শালা একটা দুর্বল হার্টের মানুষ, সারাক্ষণ শুধু ক্যালসিয়াম মার্কা কথা বলো, কিন্তু বুকে সাহস নাই। একটু ঠান্ডা হয়ে বসো। আরে ডাক্তারি কি বলে, আমাকে ডান্ডা মেরেছে আর তুমি আমাকে ঠান্ডা হয়ে বসতে বলছো? এই জন্য বলতেছি যে একটা চিতা বাঘকে ঘায়েল করার মতো আমার কাছে রয়্যাল বেঙ্গল আছে, তুফান। কি ফোন স্যার স্যার তোরা স্যার আগে লোক দুজনকে ফেরত দাও। লাল্লু ফাইলটা ওদের হাতে দিয়ে দাও, তোমরা যাও। টাকাগুলো গুনে নে।
জন্য কাজ করিস? আমি বলবো না। বল কার জন্য কাজ করিস? বলছি বলছি এই যে আমার টাকার ছাপাখানা। আরে পোটকা মাছের মতো ভেটকি দিয়ে কারাই আছো কেন? আরে দই যদি মিষ্টি যা আছে নিয়ে আসো, আব্বাজানকে খাওয়াও, যাও। আচ্ছা। আমার সামনে সিগারেট খাও। আমি কিচ্ছু মনে করি না। কেন করবো? হ্যাঁ, আরে তোমার জন্য এই ভান্ডারির ভান্ডার টাকায় টাকায় ভরা। শুধু তাই না, আরে তোমার শক্তিতেই আমি শক্তিমান। তোমার জন্য সবাই আমার পায়ের কাছে লুটুপুটি খায়। তুমি তো আমার একমাত্র আব্বাজান। আমি যদি তোমার একমাত্র আব্বাজান হই, তাহলে যার রক্তে তোমার জন্ম সে তোমার কে? আরে বাপ দাদা 14 গোষ্ঠীর কপালে লাথি। এখন তুমি আমার আব্বাজান। তা তো বলবেই। তামান থেকে তুমি আমাকে তুফান বানিয়েছ। আজ আমি এই শহরের নাম করা মাস্তান। আমার দাপটে সাধারণ মানুষ তো দূরে থাক, পুলিশ পর্যন্ত আমার নাম শুনে জমা খরচ দেয়। আমি এও জানি আজ আমাকে উঠতে বসতে আব্বাজান বলছো, কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন? আচ্ছা আব্বাজান, অস্ত্রের ধার শেষ হইলে সেই অস্ত্র দিয়ে কি কোনো কাজ হয়? আরে গলা কাটা তো দূরের কথা, ভোতা অস্ত্রে চোরের নাকও কাটা যায় না। সত্যি বলেছ। পৃথিবীতে বাবা ছাড়া আপন বলতে আমার কেউ ছিল না। সেই বাবার 14 বছরের জেল হলো, আশ্রয় পেলাম এতিমখানায়। বড় হয়ে একটা কাজের জন্যে কত সাহেবের পায়ে ধরেছি, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অনাহারে অর্ধাহারে শুধু পানি খেয়ে ফুটপাতে কুকুরের সাথে অনেক রাত কাটিয়েছি। বেঁচে থাকার জন্যে, শুধু দুমুঠো ভাতের জন্যে কত কষ্ট করেছি। ফুটপাতে কুড়িয়ে পাওয়া 5টি টাকা নিয়ে ক্ষুধার জ্বালা মেটাতে রুটির দোকানে গেলাম। একটা রুটি দিন তো। নেন। আরে আইসো, আমার একটা রুটি দাও তো। আচ্ছা নাও, একটা কলা নাও। নাও, শরম করো না। এই খারাপ, এই নাও, এটা বাড়িতে নিয়ে খাইও। হ্যাঁ নাও, আরেকটা কামড় দাও। দাও দাও। আহা, আরে আমার টাকা না দিয়ে যাইতেছে গা। ওই খারাপ, রুটির দাম না দিয়ে কই যাও? আরে আরে ভাই, রুটি কই কি বাত বাড়ি দে, টাকা দে। আরে ভাই, টাকা দেন কেন? আরে টাকা দে। ভাই কত? আরে ভাই মুখে টাকা বের কর। আরে দেখেন না, রুটির দাম না দিয়ে যায়গা। জানো কত? 5 টাকা। বাটপার, তুমি ওকে কিছু দেবে না? কি দেব? কেন, রুটির দাম তো তুমি দিলা, কিন্তু তোমার যে মারলো এই মায়ের দাম তুমি নিবা না? না না, আমি যাই। আহা শোনো, আমি বলতেছি মায়ের দাম ওর কাছ থেকে ফেরত নাও। যাও যাও বলছি। ছাড়ো। মায়ের দাম শোধ হয়ে গেছে, সময় পাল্টে গেছে, এইভাবেই বাঁচতে হবে। সেই তামাল, আজকের এই তুফান, আর তুমি হলে নাটের গুরু। সত্যি তোমার তুলনা হয় না। আপনি সুনামটা কইরা আমার বুকের সাথীটা 2 ইঞ্চি উঁচু করে দিলেন আব্বাজান। তা আব্বাজান, ওই সীতাটা আবার হুঙ্কার দেব না তো? চিতাটাকে পাইনি, তবে কান্দিস না কাজল, কান্দিস না, কান্দিস না মা, কান্দিস না। সৈকত তোরে কান্দায়া ওই মাইয়ারে কোনোদিনই বিয়া করতে পারবো না। তুই কান্দি, আর ওই নাম পরিচয়হীন একটা মাইয়া সৈকতের সাথে বাসর করে হাসবে, এই আমি হইতে দেব না, কিছুতেই না।
তোমরা দুদিন পর তোমার বিয়ে, তাই গায়ে হলো দিতে এসে মা, খবরদার আমাকে মা ডাকবি না। অলক কি অপয়া, তোর জন্য আজ আমার ছেলের এই অবস্থা। তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা। দোহাই আপনার, সৈকত আমার প্রেম, আমার ভালোবাসা। সৈকতকে না দেখে আমি এখান থেকে যাবো না মা। আমাকে সৈকতের কাছে যেতে দিন মা। না, সৈকতের কাছে যেতে দেওয়া তো দূরের কথা, আমি আজ থেকে সৈকতের জীবনে তোর ছায়া পর্যন্ত পড়তে দেব না। এমন করে বলবেন না মা। অপারেশন সাকসেসফুল, ভয়ের কিছু নেই, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, যা। সেটারা সবাইকে কাপড় কিনে দিবি, যা। ঝিলিকের মা মারা গেছে। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? আমি নাচনেওয়ালি, তাই ওরা কেউ আমার মায়ের লাশ কাঁধে নিচ্ছে না। দাঁড়িয়ে কি দেখছিস? তামাশা? চুপ করে আছিস কেন? কাপুরুষের দল। একটি মেয়ে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য নিজের স্বার্থকে উপেক্ষা করে নাচনেওয়ালি সেজেছে, এটা কি তার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি বলবো, মায়ের জন্য আমার অপরাধ যেন প্রতিটি সন্তানই করে। আরে তাকিয়ে আছিস কেন? তাকিয়ে আছিস কেন? লাশ কাঁধে নে, নে লাশ, নে বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আল্লা ঝিলি, ঝিলি, এখন আমার কি হবে? এত ভেঙে পড়ছো কেন? মানুষের অপবাদ ঘৃণা সহ্য করেও মায়ের প্রতি সন্তানের দায়িত্ব পালন করতে পেরেছ।
দুর্ভাগ্য আমার, তোমার মতো দায়িত্ব পালন করার সুযোগ আমার ভাগ্যে জুটেনি। চিন্তা করো না, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা করা প্রয়োজন তোমার জন্য আমি। ঝিলিককে আনতে পারিসনি? নিশ্চয়ই মার খেয়ে ফিরে এসেছিস। বস, তুফান আমাদের চুপ! তুফান তোদের কান নাক কাটেনি? দেখি। প্রীতি সত্যি সত্যি আমাকে একবারের জন্য দেখতে এলো না। দেহি একদম কাজের মেয়ের মতো লাগতেছে। আপনারে কেউ চিনতে পারবো না। যান যান, সৈকত ভাই ঘরে যান। আসি। আচ্ছা। তুমি? সৈকত, প্রীতি, সৈকত, আই লাভ ইউ প্রীতি, আই লাভ ইউ প্রীতি। তুমি কাঁদছো? প্রীতি, তুমি কি বুঝতে পারছো এই বুকটা তোমাকে জড়িয়ে নেবার জন্য কতদিন ধরে হাহাকার করছে? তুমি কেন আমাকে এক নজরও দেখতে আসোনি? বলো প্রীতি, বলো। কেন সৈকত? মা হাসপাতালে আমাকে তোমার সাথে দেখা করতে দেয়নি। যতবার তোমার সাথে এই বাড়িতে দেখা করতে এসেছি ততবার আমাকে অপরাধী বলে তাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র সখিনার জন্য আজ আমি কাজের মেশেজে তোমার কাছে আসার সুযোগ পেয়েছি। প্রীতি, সৈকত, প্রীতি। দাদি, মা! সৈকতের কাছে বসি। মা! কি করছো? মা, প্রীতিকে ছাড়ো। শোনো, যে মেয়েটি ভালোবাসার টানে কাজের মেয়ে সেজে সৈকতের সঙ্গে দেখা করতে এসছে, আমি তাকে তাড়িয়ে দিতে পারি না। আমি ওকে পুত্র বধূ করে ঘরে তুলবো। এন্ড দ্যাট ইজ মাই। ওই হারামজাদি একটা গাবের আঠা, ওরে জন্ম দিছে কোন হালায়? আরে শালা সম্বন্ধীর দোষ দিচ্ছ কেন ভাই? দোষ আমার কপালে। কপালের দোষ দিয়া পার পাইবা না। সমাজে আমার একটা পজিশন আছে। সবাই জানে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। তোমার ছেলের সাথে আমার অপমান কইরা তুমি ভাবছো পার পাইবা? আরে বাবারে, পারা পারে আমি কি? আমি কি নাইয়া নাকি? সব তার ইচ্ছে না, সব আমার ইচ্ছা। তুমি যেমন তোমার ছেলের স্বার্থ দেখতেছো, আমিও আমার মেয়ের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারি। আমি ইচ্ছা করলে তোমারে। কি থামলে কেন? বলো বলো। ওই যে কথায় বলে না, ভাত পায় না চা খায়, সাইকেল চালিয়ে লন্ডন যায়। শালা কলা চোর, বেশি বার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। ফালতু কথা বললে আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। ওটা না দুধ রোজ করে। আর তুই তো ছিলি কাউরান বাজারের পকেট মার। আয়নায় নিজের চেহারাটা দেখ, ভোলা বান্দরের মতো লাগে। ভোলা বান্দর? হ্যাঁ, সেটা আবার কি? ভোলা বান্দর মানে হলো বুইরা বান্দর। বেশি কথা বললে তোর প্রেস্টিজের টায়ার আমি পাঞ্চার করে দেবো। এই তো, এই তো, পয়েন্টে পয়েন্টে মিলেছে। আবারও বলছি বেশি বাড়াবাড়ি করো না। নাট বল্টুর প্যাঁচ কষলে সব কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। সম্পর্কটা ঠিক রেখো। এতদিন সালাম দিয়ে আসছিলাম, এবার দেবো লজ সালাম। তুই আমারে দিবি লাল সালাম, আর আমি এমন প্যাঁচ কুসুম যে তুই সালামের রঙই খুঁজে পাবি না। অসম্ভব। তুমি তো জানো ভান্ডারী, তোমার যে কোনো কাজ করতে আমি রাজি, কিন্তু কোনো মেয়ের জীবনের স্বপ্ন মিথ্যে করে দেবার মতো কোনো কাজ
আমার দ্বারা হবে না। আব্বাজান, আব্বাজান, এই যে আব্বাজান, আপনি ভাইবা দেখেন, আপনার এই জায়গাতে আমি আপনারে আনছি, তাই আপনি যদি আমার এই কাজটা না করেন তাহলে এই হারামজাদির কাছে আমি হাইরা যাব। এতে কি আপনার সম্মান থাকবে? হ্যাঁ আব্বাজান, আপনি হলেন এই অ্যাটম বোমা, যেদিকে যান সেই দিকে সারখার। তাই কাজটা আমার করে দিতেই হবে। খুব তো বেশি কিছু না, সামান্য একটা স্বামীর অভিনয়। ভান্ডারী, তুমি তো জানো তুফানের গতিপথ বদলায় না, তাই এই প্রথম তোমার কাজটা আমি করতে পারলাম না। তোরে তমাল থেকে তুফান বানাইছি, আজ তুই আমার কথা অমান্য করলি। আরে ভান্ডারে ভান্ডারে বুদ্ধির অভাব নাই, ওই মাইয়ার স্বামী আমি তোরেই বানাবো। কই রে, কোথায় গেলি সাপ? ভেবেছিলাম একটু আনন্দ করব, দিল সব মাটি করে। আনন্দ করতে হলে আগে আসতে হয়। খাচ্ছ? কুকুরায় কুকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। ইচ্ছা করে বুকের ভিতর হান্দাইয়া যায়, কাঁচা মরিচ লবণ দিয়া ভর্তা কইরা খাই, তোরে মজা কইরা খাই। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। টাকা পয়সা বাড়ি গাড়ি ভালো লাগে না, তোর কাছে থাকা জামু ঘরে জামু না। সব পিছে কথা। শালা ছিল কলা চোর করে বাহানা, টাকা ছাড়া দুনিয়াতে কিছু বোঝে না। কচি ডাবের পানি খাইতে, কচি ডাবের পানি খাইতে, চিপা আমার লক লকায়, চিপা লক লকায়। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। কুরকুরায় কুরকুরায় আমার কলি যায়, আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায়। রসে ভরা অঙ্গ খানি কি নানি মুরে, নিশি রাইতে ঘন্টা তুইলা তোরে দেখুম রে। আমি কি আঙ্গুল চুষবো? মদনগঞ্জে চলে যাব নৌকা চালিয়ে, ওর রূপসী তোকে আমি সঙ্গে নিয়ে। রূপের গাঙ্গে ভাই সাজামু, রূপের গাঙ্গে ভাই সাজামু। মনটা আমার কলকলায়, মনটা কলকলায়। কুরকুরায়
কুরকুরায় আমার কলি যায় আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায় কুরকুরায় কুরকুরায় আমার কলি যায় আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায় ইচ্ছা করে বুকের ভিতর হান্দাইয়া যায় কাঁচা মরিচ লবণ দিয়া ভর্তা কইরা খাই তোরে মজা কইরা খাই কুরকুরায় কুরকুরায় আমার কলি যায় আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায় কুরকুরাই কুরকুরাই আমার কলি যায় আউলা ঝাউলা কইরা দিলি রূপের ঝটকায় নিন ভাবি সাহেবা মিষ্টি খান অর্থাৎ নতুন সম্পর্ক বিআইন সাহেবা তুমিও খাও মিষ্টি খেয়ে তোমার তিতা মুখটা মিঠা করো তুমি খাও ঢং দেখে গা জ্বলি মনে হয় মন্ত্রী মিনিস্টারের মেয়েকে ছেলের বউ করে আনছে আরে মন্ত্রী মিনিস্টার আজ আছে তো কাল নেই মা প্রীতি হলো ডায়না প্রিন্সেস ডায়না আমি যা বললাম তুমি দেখে নিও মা প্রীতি প্রিন্সেস ডায়নার মতো একটা বিস্ময়কর ঘটনার জন্ম দেবে। ঠিক বলেছেন জামান সাহেব, আপনার অনুমান মিথ্যে নয়। আপনি তাহলে মিসেস প্রীতি? না না, এখনো মিসেস হয়নি, তবে আগামী শুক্রবার প্রীতিমা আমার ছেলের বউ হয়ে ওই মিসেস উপাধি লাভ করবে। আপনি জানেন জামান সাহেব, আগামী শুক্রবার প্রীতি দ্বিতীয়বারের মতো বউ সেজে আপনার ঘরে প্রবেশ করবে। এসব আজে বাজে কথা বলছেন। আমরা আইনের লোক, তথ্য প্রমাণ ছাড়া কিছুই বলি না। কি সাংঘাতিক! হ্যাঁ দেখি। বিশ্বাস করো, বিয়ে করা তো দূরে থাক, এই ছবির ছেলেটিকে আমি কখনো চোখেও দেখিনি। আর আমি যদি বলি আপনার এই সহজ সরল স্বামী বিদেশে চাকরি করে সব টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছে, আর আপনি সেই সব টাকা আত্মসাৎ করে খালার আশ্রয়ে চলে এসেছেন। চিৎকার করে লাভ নেই, আপনার স্বামী অর্থ আত্মসাৎ এবং প্রতারণার মামলা করেছেন। সব ষড়যন্ত্র, সব সাজানো, সব সাজানো। আপনার যা বলার আদালতে বলবেন। নিশ্চয়ই কারো ষড়যন্ত্র, তুমি কিছু বলো। প্রমাণ যা দেখছি তাতে প্রতিবাদ করি কি করে? দয় আপনার, আমাকে এই মিথ্যে কলঙ্কের হাত থেকে আপনি রক্ষা করুন। আপনি আমার বাবা, বাবা, মা, মাগো, মাগো। কেমন মা গর্বে ধরেছিল এমন নষ্টা মেয়েকে? আমি নষ্ট মেয়ে নই, আমি জীবনে কোনো পাপ করিনি। কালু যান, খালা, খালা, সৈকত, তুমি সবাইকে চিৎকার করে বলো তোমার প্রীতির বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র। তুমি চিৎকার করে বলো। আমি চিৎকার করে বললেই কি এই ছবি মিথ্যে হয়ে যাবে? আমার বিশ্বাসের জন্য কি ওই কাবিননামা ভুল বলে প্রমাণিত হবে? সৈকত, আমি যখন ভালোবেসেছিলাম তখন জানতাম না ওই ফুলের পাপড়িতে কীট আছে। কেন অন্যের বউ হয়ে তুমি আমাকে ঠকাতে চেয়েছো? টাকার জন্য? পৃথিবীর সব মানুষ যদি কলঙ্কের সাগরে আমাকে ডুবিয়ে দিতে চায়, নিশ্চিহ্ন করে দিতে চায়, আমার বিশ্বাস একটি হাত আমাকে ঠিক করে তুলে আনবে। সে হাতটি তোমার, শুধু তোমার। যাবি? অনেক নাটক করেছিস, এবার বেরিয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন?
এই কলঙ্কের রক্ত একটু ঝরলে কোনো ক্ষতি হবে না। তোমার মা আমার রক্তকে কলঙ্কের রক্ত বলেছে। আমি রক্ত দিয়ে লিখে যাব আমার এই মনের মাঝে শুধু তুমি, শুধু তুমি। চলুন। সৈকত, সৈকত, সৈকত। গেল কোথায়? চারদিকে ভালো করে খোঁজ। জি। এখানে তো নেই। এই, পেয়েছি, জলদি আয়। ওরা আমাকে ধরে নিয়ে যাবে, তুই আমাকে বাঁচা। জলদি খোল। জানোস না ওই পোশাক আমি সহ্য করতে পারি না। খুল যাও। ওই বাচ্চারা মায়ের পোলা পালাইলো কেন? গুলি করার মাথার খুলে উড়াই দিতে পারলি না? বস, অস্ত্র তো নকল ছিল। গুলি পাবো কই? পালাইছে, আপত্তি নাই, কিন্তু ওই বাড়িতে আবার ঢুকতে পারবে না তো। বলেন কি বস? ওরাই তো বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই হারামজাদি আর কোথাও আশ্রয় পাবে না। এখন আমি কি করব? তুই কোনো চিন্তা করিস না, যা করতে হয় বুঝে শুনেই করব। আপাতত তুই আমার কাছেই থাকবি, কিন্তু খালা খালু জানবে না, পৃথিবীর কেউ জানবে না। শান্তা। হ্যালো, আজাদ বলছি। আমি সৈকত ইন্টারন্যাশনাল হোটেলের মালিক জামান বলছি। স্যার কেমন আছেন স্যার? ক্যান্টিনের জায়গাটা আমার দখলে না আসা পর্যন্ত আমার বিদেশি পার্টনার এই প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছে না। এই কিছুদিনের মধ্যে উঠে যাবে, আমি সেই ব্যবস্থাই করছি। কাজটা ঠিক মতো গুটাতে না পারলে মাল যেটা খেয়েছো সেটা কিন্তু পেট চিরে বের করে নেব, মনে রেখো। শালা সময় মাত্র 7 দিন। আজ আমি হাত খরচাটা নিয়ে গেলাম, 7 দিন পর এসে বুলডোজার দিয়ে দোকান ভেঙে আমি চুরমার করে দেবো। কি খাবে? ঠান্ডা করেন, পকেটে নেবেন। ভাবি না আমার জন্য নিয়ে যান স্যার। ঠিক আছে, গ্লাসটাও নেন, এটা আপনার মেয়ের জন্য আমি পকেটে দিলাম। এই দেখতে পকেটে নেবেন, নেন, শুধু পয়সা নেবেন তো, নিয়ে যান। চোখের বুদ্ধি আছে, তুইও একটা খা 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 খা। একটা কিছু করেন। শোন, হোটেল তোকে ছাড়তে হবে না, ওই অফিসারকে থানা ছাড়া করবো। দেখি হোয়াট? কাঁচা চুল? ননসেন্স, চুলও বাঁচতে জানো না। সরি স্যার। সরি। হ্যালো, আমি পুলিশ কমিশনার বলছি। ইয়েস ইয়েস স্যার, আমি আজাদ বলছি। শোনো, পরিবেশ মন্ত্রণালয়ের অর্ডার, আজকে রাতের মধ্যে শহরের সব কুকুর ধরতে হবে। যদি ব্যর্থ হও
তাহলে তোমার চাকরি থাকবে না। স্যার স্যার এত কুকুর রাখবো কোথায়? থানা হাজতে রাখবে। কি কন স্যার? স্যার হাজতে যে আসামি, প্রয়োজনে আসামি ছেড়ে দিয়ে কুকুর ঢুকাও। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। কুকুর ধরা যে কি কষ্ট, সারা রাত জেগে কুকুর ধরেছি, এখন আবার প্রমোশনটা আটকায় কে? স্যার টেনশন। ইয়েস স্যার। শরীর রাখতে পারে না ঠিক অসম্ভব। স্যার সমস্ত শহরের কুকুরগুলো ধরে ফেলেছি, মালখানা গুদাম ঘর সবকিছু ভরে ফেলেছি, চেয়ে দেখুন। একেবারে বাজে কুকুর, সারা বেলা করে। স্যার আমার প্রমোশনটা হবে তো? এইসব নিশ্চয়ই তোমার আত্মীয়। ননসেন্স স্যার। প্রমোশন, ডিমোশন, পুলেশন। থানা হাজতে কুকুর কেন? জি স্যার। কোন কি স্যার? টেলিফোনে আপনি না কইলেন পরিবেশ মন্ত্রণালয়ের অর্ডার শহরের সমস্ত কুকুর ধরতে, আসামি ছেড়ে দিয়ে হাজতে কুকুর ঢুকাতে। তাই আমি আপনার অর্ডার মতো শহরের সমস্ত কুকুর ধরে আসামি ছেড়ে কুকুর দিয়ে বলেছি। আমি বলেছি? জি স্যার। আমি বলেছি? জি স্যার। সেন্টারি বন্দুক না, তোমার ছড়ি। সরি, এই তো আমি বলেছি পুলিশের তোমাকে পুলিশের চাকরি দিয়ে আমার বন্ধুপতি। নাম বলো, নাম বলো। মোহাম্মদ ইলিয়াস আলী। ইলিয়াস আলী আর ইলিয়াস আলী যাই হোক, তার পোস্ট ডিআইজি। বাবারে পরিচয় লাগবে না, পরিচয়। স্যার আপনি টায়ার্ড হয়ে গেছেন, আপনার এমটা ঠিক করেন তারপর আমাকে মারেন। সেন্টারি টেনশন। ও টুপি খোলো। মানে খুললা। তুমি খুললো কেন? সেল খোলো। সালা খোলে কেন? তুমি পুলিশের যোগ্য নও। তুমি আসামিকে হ্যান্ডকাপ না পরিয়ে কুকুরকে বন্ধ করেছো, তাই তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে থাকো। যেমন কুকুর তেমন মুগু। স্যার প্রমোশনের নমুনা কি সেইটা? স্যার আমি কুত্তা না, আমি পুলিশ। এইবার বুঝবে আমার দাপট কতটুকু। দেখবি বেটা চাকরিটাই থাকবে না। সত্যি উস্তাদ, আপনার দাপটের তুলনাই নেই উস্তাদ। মিষ্টির প্যাকেট হাতে। তুমি? হ্যাঁ, তোমার জন্য চাকরিটা পেয়ে সমাজে বেঁচে থাকার সুযোগ পেয়েছি, তাই প্রথম মাসের বেতন পেয়ে তোমাকে প্রথম মিষ্টিটা খাওয়াতে এসেছি। এটুকু তুমি খাও, আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি যেতে হবে। আসি। বলে বলে এ প্রাণ বলে বলে এতদিনে তুমি আমার তো হলে, কাছে কাছে থেকো বন্ধু, দূরে যেও না। ভালোবেসে ভালোবেসে আমার মনে দাগা দিও না, ভালোবেসে আমার মনে দাগা দিও না। বলে বলে এ প্রাণ বলে বলে এতদিনে তুমি আমার তো হলে, কাছে কাছে থেকো বন্ধু, দূরে যেও না। ভালোবেসে ভালোবেসে আমার মনে দাগা দিও না, ভালোবেসে আমার মনে দাগা দিও না।
ভালোবেসে আমার মনে দাগা দিও না, ভালোবেসে আমার মনে দাগা দিও না। এ মন বাদে বাদে, এ প্রাণ বাদে বাদে, এতদিনে তুমি আমার তো হবে, কাছে কাছে থেকো বন্ধু, দূরে যেও না। ভালোবেসে ভালোবেসে আমার মনে দাগা দিও না, ভালোবেসে আমার মনে দাগা দিও না। রাত চলে যায়, ফিরে আসে দিন, তোমারই আমি রব চিরদিন। ফুল ফোটে আর নদী বয়ে যায়, দোলাবো তোমায় প্রেমেরই হাওয়ায়। কথা দিয়ে কথা তুমি, কথা দিয়ে কথা তুমি, কবু ভুলো না। ভালোবেসে ভালোবেসে আমার মনে দাগা দিও না, ভালোবেসে আমার মনে দাগা দিও না। মন বলে বলে, এ প্রাণ বলে বলে, এতদিনে তুমি আমারই তো হলে, কাছে কাছে থেকো বন্ধু, দূরে যেও না। ভালোবেসে আমার মনে দাগা দিও না, ভালোবেসে আমার মনে দাগা দিও না, ভালোবেসে আমার মনে দাগা দিও না, ভালোবেসে আমার মনে দাগা দিও না।